সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আগত বছর 2026 সাল ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তবে তার আগে রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। দেখুন, এই বছরটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এবছর কিন্তু গুরু আপনাদের ব্যয়ভাবে উচ্ছ্বস্ত হতে চলেছে। আবার শনির ঢাইয়াও চলছে। শনি মহারাজ কিন্তু আবার এবছর বক্রিয় হতে চলেছেন, এটিও সত্য। গুরু বৃহস্পতি বছরের শুরুতেই বক্রিয় আছেন, তবে তিনি আপনাদের লাভভাবে গোচর করছেন। একই সাথে কিন্তু আপনাদের রাশিতে কেতু অবস্থান করছে, আর রাশিতে কেতু নিয়ে অনেক ভয় হয়তো আপনাদের দেখানো হচ্ছে। তবে কেতু কিন্তু একটা সময় মঘা নক্ষত্রে গোচর করবে, আর মঘা নক্ষত্রের লর্ড কেতু হলেও মঘা নক্ষত্রে কিন্তু আপনাদের রাশিধিপতি সূর্যের কৃতিত্ব অনেক বেশি, কারণ মঘা নক্ষত্রের সাইনই কিন্তু একটি সিংহাসন। এজন্য এই ভিডিওটি আরও বেশি গুরুত্বপূর্ণ। একই সাথে আপনাদের রাশিতে রাহুরও দৃষ্টি থাকছে। রাহু, কেতু, গুরু তিনটি মেজর প্ল্যানেটস এবছর কিন্তু রাশি পরিবর্তন করবে। বছরের শুরুতেই সূর্য আপনাদের ত্রিকোণ ভাব থেকে বছরটির শুরুয়াত করছেন বুধাদিত্য যোগ তৈরি করে। একই সাথে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনায় কিন্তু আমরা থাকতে চলেছি। যদি আপনারা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী দেখেন, তাহলে 2026 সালকে যোগ করে সিঙ্গেল ডিজিটে আসুন, দেখবেন 1 হবে। 2 + 2 + 6 = 10, দ্যাট মিন্স 1 + 0 = 1। 1 মিন্স সান, সূর্য, তাহলে এটি সূর্যের বছর। এটি কিন্তু আপনাদের রাশির মালিক সূর্যের বছর, আর সূর্য কিন্তু এবছর রাজা, আর মঙ্গল হচ্ছেন মন্ত্রী। আর বছরের শুরুতেই সূর্য মঙ্গল একসাথে অবস্থান করছে। আর বেদিক জ্যোতিষ ওয়াইজ যদি দেখেন আপনারা বিক্রম সম্বত অনুযায়ী, তাহলে গুরু রাজা এবং মঙ্গল মন্ত্রী। দেখুন, এছাড়াও কিন্তু আমরা আপনাদের বাস্তু, নিউমারোলজি, ভেদিক তিনটিকে কম্বাইন করে আলোচনা করতে চলেছি। দেশ, কাল, অর্থনীতি, জিওপলিটিক্স এবং ইকোনমিক্স এবং সেন্সেক্স বা স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেট সব নিয়েই কিন্তু আমরা আলোচনায় থাকব। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন, আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে সূর্য। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি সিংহ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 5 লেখা আছে, কেতু বসে আছে, গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের ফিফথ হাউস যেখানে 9 লেখা, চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে। সূর্য, শুক্র, মঙ্গল, বুধের সংযোগ, এখানে বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগও আমরা পরিলক্ষিত করব। শুক্রাদিত্য যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। আপনাদের রাশিধিপতি সূর্য প্রতি 1 মাস অন্তর অন্তর রাশি পরিবর্তন করতে চলেছেন। আর মঙ্গল, বুধ, শুক্র তিনটি গ্রহই 15-20 দিন থেকে 40 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। রাহু কিন্তু থাকছেন নিজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে, আপনাদের পার্টনারশিপের হাউস কেন্দ্রীয় স্থানে। শনি মহারাজ বৃহস্পতির নক্ষত্র উত্তর ভাদ্রপদে থাকছেন মার্গী অবস্থানে, আপনাদের শনির ঢাইয়া তৈরি করে অষ্টমে, যেখানে 12 লেখা আছে। 20 জানুয়ারির পর শনি মহারাজ নিজের নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবেন। চন্দ্র উচ্চস্থ অবস্থানে আপনাদের কর্মস্থানে গোচর করছে। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে থাকলেও তিনি কিন্তু পরবর্তী সময়ে শনির নক্ষত্র পুষ্যাতেও গোচর করবেন। 2রা জুন কিন্তু বৃহস্পতি তিনি কিন্তু উচ্চস্থ হতে চলেছেন আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। আর 11ই মার্চ পর্যন্ত কিন্তু বৃহস্পতি বক্রী থাকছে। এবার দেখুন, রাহু কেতু দুটি গ্রহই কিন্তু 31 অক্টোবর রাশি পরিবর্তন করবে।
আর শনি কিন্তু 27শে জুলাই বক্রি হবে। 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর একটানা 138 দিন শনি কিন্তু বক্রি থাকবে। প্রথমত যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করানোর চেষ্টা করব, শনির ঢাইয়া নিয়ে একটা ভয় আপনাদের মধ্যে কাজ করছে, অথবা অনেক জ্যোতিষের ভিডিও শুনে আপনাদের মধ্যে আপনার কোনো আনসার্টেন ফিয়ার হয়তো গ্রো করতে পারে। দেখুন, একটি জিনিস স্পষ্ট যে শনির ঢাইয়া আপনাদের চলছে, এর কিছুটা ইম্প্যাক্ট তো আপনারা পাবেন, কারণ এটি সূর্যের বছর। কিন্তু সূর্যের বছর যেহেতু এটি, আর আপনাদের রাশির মালিক যেহেতু সূর্য, তাহলে আপনাদের রাশিধিপতি সূর্যের বছর এটি। তাহলে শনির ঢাইয়া আপনাদেরকে যতটা কাবু করার চেষ্টা করবে ততটাও কিন্তু করে উঠতে পারবে না। এবার দেখার প্রয়োজন যে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে সূর্য কেমন পজিশনে আছে, শনি কেমন পজিশনে আছে, কত ডিগ্রি বলাবল নিয়ে বসে আছে, কোন নক্ষত্রের কত নম্বর চরণে আছে, বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা কি কি চলছে, এসব কিছুই ম্যাটার করবে। আর একটা ভয়ের ব্যাপার আছে আপনাদের ক্ষেত্রে, যে কেতু আপনাদের রাশিতে অবস্থান করছে। আর কেতু মার্চ মাসের শেষের দিকে তিনি কিন্তু নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করবেন। দেখুন, মঘা নক্ষত্রে কেতু গোচর করার পর হয়তো আপনাদেরকে অনেকে ভয় দেখাচ্ছেন যে আপনাদের ক্ষেত্রে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। আমি বলবো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। প্রথম কথা এটি জেনে চলুন যেটি সূর্যের বছর, আর আপনাদেরই মিত্র গ্রহ মঙ্গল, সেই মঙ্গল কিন্তু আবার আপনাদের ভাগ্যেশ অর্থাৎ ভাগ্যপতি, তিনি আপনাদের সুখের সুখপতি, তিনিই কিন্তু আবার মন্ত্রী। আর কেতু যখন মঘা নক্ষত্রে গোচর করছেন, মানছি মঘা নক্ষত্রের লর্ড কেতু, কিন্তু মঘা নক্ষত্রে কিন্তু সূর্যেরও আধিপত্য আছে, যার জন্যই কিন্তু কেতু সূর্যের রাশিতে অবস্থান করে মঘা নক্ষত্রে গোচর করে আপনাদেরকে ততটাও নেগেটিভ ইম্প্যাক্ট দেবে না যতটা আপনারা ভাবছেন। অ্যাকচুয়ালি বলতে গেলে আমি যেটি দেখতে পাচ্ছি সেটি স্পষ্ট আকারে আপনাদের বলবো যে বছরের 2রা জুন পর্যন্ত বিশেষ করে স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ট্রেডিং, ক্রিপ্টো, কমোডিটি, কারেন্সি মার্কেট থেকে আপনারা ভালো অঙ্কের মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে পারেন। প্রেমজ বিবাহের যোগও আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে। যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন তাদের কিন্তু প্রেম, পারিবারিক, সামাজিক স্বীকৃতি কিন্তু পেতেই পারে। সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে। এমনকি যারা অবিবাহিত আছেন তাদেরও বিবাহের যোগ তৈরি হবে, যদিও সেখানে কিছুটা বাধা আছে, তবে শেষমেশ কিন্তু বিয়ের যোগ তৈরি হচ্ছে। একই সাথে দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের ছোট ভাই বোন, প্রথম সন্তান সন্ততি এবং দাম্পত্য জীবনে আপনাদের বছরের ফার্স্ট হাফে অত্যন্ত রেসপন্সিবিলিটি কিন্তু বাড়তে চলেছে। বছরের সেকেন্ড হাফ 2রা জুনের পর গুরু যখন আপনাদের 12th হাউসে গোচর করে যাবে, তারপর কিন্তু বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ যেমন তৈরি হবে, ঠিক তেমনই নতুন জমি, বাড়ি, গাড়ি বা কোনো প্রকার ম্যাটেরিয়াল কমফোর্ট যারা প্রাপ্তি করতে চাইছেন অর্থের বিনিময়ে, তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের জন্য কিন্তু বিশেষ করে 2রা জুনের পরের সময়টা বেটার থাকতে চলেছে। আপনার মায়ের যদি শরীর স্বাস্থ্যের অবনতি হয়ে থাকে, আপনার মায়ের সাথে যদি আপনার সম্পর্কের অবনতি হয়ে থাকে, তাহলে আপনার মায়ের ক্ষেত্র থেকে, মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে আপনারা আর্থিক, মানসিক বা সামাজিকভাবে উপকৃত হবেন 2রা জুনের পর। এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। 2রা জুনের পর কিন্তু শনির ঢাইয়া চললেও গুরু বৃহস্পতি কিন্তু আপনাদের অষ্টমপতি, শনি যেখানে বসে আছে সেখানে গুরু কিন্তু 2রা জুনের পর নিজের ঘরকে কিন্তু নবম দৃষ্টি দিয়ে দেখবে। তাহলে উল্টে ঢাইয়া চলা সত্ত্বেও বছরের ফার্স্ট হাফে আপনাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে হলেও বছরের সেকেন্ড হাফে নিশ্চিন্তে থাকুন যে আপনাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির তরফ থেকে উপকৃত হওয়ার যোগ যেমন পরিলক্ষিত হবে, লং ডিস্ট্যান্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের যোগও আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর আপনারা প্রাপ্তি করতে পারেন। আর এ সময় যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টায় যারা করছেন, আর&ডি সেক্টর, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জগতে যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যারা অফবিট পড়াশুনো করছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ আমরা দুর্দান্ত পরিগণিত করছি। মানছি যে শনির 3য় দৃষ্টি আপনাদের কর্মস্থানে থাকবে, কিন্তু মর্নিং শোজ দ্য ডেজ, অর্থাৎ সকালবেলাটাই বলে দেয় যে বাকি দিনটা কেমন যেতে চলেছে। চন্দ্র আপনাদের কর্মস্থানে বছরের শুরুতেই কিন্তু উচ্চস্থ হয়ে অবস্থান করছে। এর ফলস্বরূপ এবছর যতই শনির দৃষ্টি পড়ুক না কেন কর্মস্থানে, যোগ্য কর্মচারী যদি হয়ে থাকেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট, জব ট্রান্সফার, যা আপনার চাহিদা সেটি কিন্তু আপনারা প্রাপ্তি
নিশ্চিতভাবে করতে পারেন। এবার এখানে যেহেতু শনির দৃষ্টি চন্দ্রের উপরেও থাকবে বছরের শুরুতে, তাহলে কর্মক্ষেত্রে বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনার কোনো কলিগ বা আপনার কোনো সহকর্মী বা আপনার টিম মেম্বারদের মধ্যে কারোর সাডেন স্বাস্থ্যহানির যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে, যার ইম্প্যাক্ট আপনার ক্রিয়াকলাপের মধ্যেও পড়বে এবং আলসেমি ভাব কিন্তু কাজ করতে পারে। এটি আপনাদের ক্ষেত্রে সঠিক হবে না। তাহলে যারা আলসেমি ভাবকে যারা কন্ট্রোল করতে পারবেন, টাইম বাউন্ডিং হয়ে যারা চলবেন, সময়কে যারা গুরুত্ব দেবেন, হাইজিন যারা মেনটেন করবেন, বাসি খাদ্য খাবার যারা খাবেন না, যারা লেবার সম্প্রদায়, শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, সিনিয়র সিটিজেন, এদেরকে যারা সম্মান করবেন, নিশ্চিন্তে থাকুন যা আপনাদের জন্য কিন্তু কর্মক্ষেত্রে খুব একটা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা প্রাপ্তি করবেন না। এ বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। বছরের শুরুতেই আপনাদের লাভভাবের মালিক অর্থাৎ আপনাদের লাভেশ বুধ, তিনি কিন্তু নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। আর গুরুও কিন্তু বুধকে দেখছে, বুধও গুরুকে দেখছে, সমসপ্তাহে একে অপরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন একে অপরের ঘরকে। তাহলে এবছর কিন্তু আপনাদের আর্থিক মুনাফা বৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে। ক্ষয়ক্ষতি তো দূরে ছাড়ুন, উল্টে আপনাদের আর্থিক মুনাফা বৃদ্ধির যোগ কিন্তু আমরা এবছর পরিলক্ষিত করব। এবছর আয় ইনকামের নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে, সাহস পরাক্রম আপনাদের বাড়বে, বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। দীর্ঘদিনের মনের কোনো স্বপ্ন বা কল্পনা এ সময় কিন্তু আপনার ক্ষেত্রে বাস্তবে রূপ নিতেই পারে। একই সাথে এ সময় কিন্তু অবশ্যই সরকারি চাকরিজীবী যারা আছেন, এবছর কিন্তু তাদের জন্য সময় সুযোগ যে খুব খারাপ এমনটি আপনারা ভাববেন না। বিশেষ করে এপ্রিল মাসের পর থেকে আপনাদের সময়ের সুযোগ কিন্তু বেটারই পরিগণিত হবে। গুরু কিন্তু আপনাদের 12th হাউসে এসে কেতুর পাশাপাশি অবস্থান করবে এবং তিনি উচ্চস্থও কিন্তু হতে চলেছেন। আধ্যাত্মিক ক্রিয়াকলাপও কিন্তু আপনাদের বাড়তে চলেছে, ধর্মের প্রতি আকর্ষণ আপনাদের বাড়বে, আধ্যাত্মিকতার নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ কিন্তু আপনাদের বাড়তে চলেছে। তবে হ্যাঁ, এবছর আপনার কোনো ব্যাড হ্যাবিট বা ব্যাড ক্যারেক্টারিস্টিক্স বা কোনো ব্যাড ইনটিউশন, এগুলি কিন্তু স্যাক্রিফাইস করার বছর এটি যদি আপনারা করতে পারেন 100% যে আপনারা লাভান্বিত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশই নেই। সুতরাং আপনার কোন ব্যাড হ্যাবিট আপনাকে ভোগাচ্ছে বা এবছর আপনার যদি এমন কোনো সম্পর্ক থেকে থাকে, সে বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, প্রেমের সম্পর্ক হতে পারে, যে কোনো সম্পর্ক হতে পারে, সেখানে যদি আপনারা বদনামের ভাগীদারি হয়ে থাকেন, কথায় আছে না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, তাহলে অসৎসঙ্গ যা যা ছিল সেগুলো আপনার থেকে দূরে চলে যাবে। এবছর নিশ্চিন্তে থাকতে পারেন, যেগুলি আপনার ক্ষেত্রে প্রয়োজন নয় সেগুলি আপনার জীবন থেকে চলে যাবে, যার কারণে প্রথমে একটু কষ্ট আপনারা পেতে পারেন। তবে যে জিনিসগুলি আপনার জীবনে অত্যন্ত প্রয়োজনীয় তার আগমন কিন্তু আপনার জীবনে ঘটতে চলেছে। এবার যেহেতু কেতু আপনার রাশিতে বসে একটা ডিট্যাচমেন্ট আপনাদেরকে দেবে, এখানে মনোকষ্ট মনোবেদনা না গ্রহণ করে, আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে, বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা যারা করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই কেতু আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিতেই সাহায্য করবে। তবে যে জিনিস আপনার থেকে দূরে চলে যেতে চলেছে তার প্রতি যদি আপনারা অত্যন্ত অ্যাটাচড হতে যান, অত্যন্ত যদি আকর্ষিত হতে চান তার প্রতি, সেটাকে যদি ফিরে পেতে চান, তাহলে কিন্তু দুঃখ কষ্টের মাত্রা বাড়বে। সিংহ রাশির জাতক জাতিকাদের এই বছর খেয়াল রাখতে হবে যে আধ্যাত্মিক ক্রিয়াকলাপে আপনাদেরকে নিমজ্জিত থাকতে হবে, লেবার সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদের সম্মান করতে হবে, টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে, আর যেটা আপনার থেকে চলে যাবে সেটা মঙ্গলের জন্যই হয়েছে, এটি যদি আপনারা মেনে নিতে পারেন তাহলে নিশ্চিন্তে থাকুন, এ বছরটি আপনার দুর্দান্ত অতিবাহিত হতে চলেছে। মঙ্গল এবছর তো তিনি মন্ত্রী, আর মঙ্গল আপনাদের আবার ভাগ্যপতি, অর্থাৎ তিনি আপনাদের ভাগ্যস্থানের মালিক। আবার মঙ্গল কিন্তু আপনাদের সুখপতি, অর্থাৎ ম্যাটেরিয়াল কমফোর্টের লর্ড, সুখভাবের অধিপতি। তিনি কিন্তু বছরের শুরুতে তিনি বসে আছেন কোথায়? তারই মিত্রগ্রহ বৃহস্পতির গৃহে ত্রিকোণভাবে। তাহলে ত্রিকোণপতি মঙ্গল প্লাস মঙ্গল আবার আপনাদের ক্ষেত্রে কেন্দ্রপতিও, তিনি ত্রিকোণভাবে অবস্থান করছেন বছরের শুরুতে। তাহলে এটি নিশ্চিন্তে থাকুন যে মঙ্গল এবছর আপনাদেরকে বেটার ফলাফলই প্রদান করবেন। আবার এবছর তো মঙ্গল মন্ত্রী, তাহলে অবশ্যই আপনাদের ক্ষেত্রে আমি বলবো, বিশেষ করে আপনাদের মধ্যে যারা কোনো কৃষিকার্যের সাথে যুক্ত আছেন, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন,
যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলসের কাজ যারা করছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা খুব মন খুলে করুন, ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে। এ সময় আপনারা পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারাও লাভান্বিত হবেন। যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন, যারা এইচএস পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন, তাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে হবে, মস্তিষ্ক ভ্রমিত হতে পারে। তবে যারা ক্লাস 10-এর নিচে পড়াশুনো করছেন বা যারা কলেজ লাইফে পড়াশুনো করছেন, হায়ার স্টাডিজ করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার ঠিকঠাকই পরিগণিত হতে চলেছে। একই সাথে আপনাদের রাশিধিপতি সূর্য, তিনিও তো ত্রিকোণভাবেই গোচর করছেন বছরের শুরুতে। এটিও রাজযোগের থেকে কোনো অংশে কম কি? এজন্যই তো আপনাদের বলবো যে এবছর কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনারা যে যে জিনিসগুলিকে অ্যাভয়েড করতে বলেছি, সেগুলিকে যদি অ্যাভয়েড করতে পারেন, এর সাথে যদি নেশা ভাঙকে অ্যাভয়েড করতে পারেন, ইলিগাল ক্রিয়াকলাপ, লটারি, সাট্টা, জুয়া, স্পেকুলেশন গেমকে যদি অ্যাভয়েড করতে পারেন, তাহলে নিশ্চিন্তে থাকুন, আপনাদের জয় জয়কার হতে চলেছে। এবছর সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী বা আপনি যদি পলিটিশিয়ান হয়ে থাকেন, রাজনীতিবিদ হয়ে থাকেন, সরকারি চাকরিজীবী হয়ে থাকেন বা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন প্রাপ্তির জন্য, আবার হয়তো আপনি সরকারি চাকরিজীবী প্রমোশন পদোন্নতির চেষ্টা করছেন, প্রাইভেট সেক্টরে কাজ করেন, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, আপনার আন্ডারে কোনো টিম কাজ করে, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ ভালো। এবছর আপনার লিডারশিপ কোয়ালিটিস, আপনার ম্যানেজমেন্ট স্কিল, আপনার রেপুটেশন, আপনার কনফিডেন্স লেভেল সবই কিন্তু গেন করতে চলেছে। যদি ওই যে যে জিনিসগুলি স্যাক্রিফাইস করার কথা আপনাদেরকে বলেছি, সেগুলি যদি স্যাক্রিফাইস করতে পারেন তবেই কিন্তু, তাহলে শর্ত কিন্তু আমি এখানে আরোপ করছি, মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু ট্রানজিটের চার্ট নিয়ে আলোচনা করছি, অর্থাৎ গ্রহগত গোচরের ছক নিয়ে আলোচনা করছি। আপনার জন্মছক বা আপনার ব্যক্তিগত যে ন্যাটাল চার্ট, সেটি কিন্তু আমি দেখিনি। এ আলোচনাটি পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন, তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। এবার নেগেটিভ কিছু যদি দেখা যায়, শনি মহারাজের কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাবে। পরিবার, বাণী এবং অর্থ বা অর্থের যে সঞ্চয় বা সেভিংস, এই ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। পরিবার পরিজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। পরিবারে ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি। যারা গৃহে প্রবেশ করবার সময় দক্ষিণ দিকে অথবা পশ্চিম দিকে মুখ করে প্রবেশ করছেন, অর্থাৎ সাউদার্ন সাইডে অথবা আপনারা ওয়েস্টার্ন সাইডে ফেস করে যদি এন্ট্রি নেন আপনার বাড়িতে প্রবেশ করবার সময়, অথবা নর্থ ইস্ট কর্নার বা সাউথ ওয়েস্ট কর্নার, উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ, অথবা দক্ষিণ পশ্চিম কোণ অর্থাৎ নৈঋত কোণে যদি কোনো ওয়াশরুম থেকে থাকে, তাহলে কিন্তু পারিবারিক অশান্তি এবছর মাত্রা অতিরিক্ত হতে পারে। আর সেখানেও কিছু স্যাক্রিফাইস করার প্রসঙ্গ কিন্তু উপস্থাপিত হতে পারে। শব্দ চয়নের দিকে খুব খেয়াল রাখতে হবে। মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনি না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন। তীর একবার বেরিয়ে গেলে সেটিকে তো ফেরত আনা যায় না। এজন্য কোনো কথা বলার আগে, কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার আগে কে, কি, কেন, কোথায়, কবে, কখন, কিভাবে, এই প্রতিটি, এই যে 5টি কোশ্চেন, এই 5টি প্রশ্নের উত্তর সেই বিষয়ে যদি আপনার কাছে থাকে, তবেই সিদ্ধান্ত গ্রহণ করুন বা তবেই গলা উঁচু করে কথা বলুন। আদারওয়াইজ আরও ভাবনা চিন্তা করুন, ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন। আয় ইনকাম এবছর আপনাদের নিশ্চিতভাবে বাড়তে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশই কিন্তু নেই। তবে এবছর কিন্তু খরচও বাড়বে, খরচের মাত্রাও কিন্তু মাত্রা অতিরিক্ত হবে, বিশেষ করে জুন মাসের 2 তারিখের পর, যার কারণে কিন্তু সঞ্চয়ের মাত্রায় আপনাদের ঘাটতি পড়তে পারে। জুন মাসের 2 তারিখের পর জুপিটার যখন চলে যাবে কোথায়? আপনাদের 12th হাউসে, এবং শনির দশম দৃষ্টি তখন খালি পড়ে থাকবে আপনাদের 5th হাউসে। তাহলে 2রা জুনের পর কিন্তু আপনাদের পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলি কিন্তু বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। আর এবছর আপনাদের পায়ে কিন্তু চোট লাগতে পারে। আগের বছর হয়তো লেগেছে, না হলে এবছর কিন্তু আপনাদের পায়ে চোটাঘাত লাগতে পারে। সাবধানে গাড়ি ঘোড়া চালান, চোট আঘাত লাগার যোগ কিন্তু এবছর প্রবল, বিশেষ করে জুলাই মাসের পর। জুলাই মাসের পর বলতে 27শে জুলাইয়ের পর যখন শনি বক্রী হবে,
তখন কিন্তু আপনাদের কর্মক্ষেত্র, আপনাদের পরিবার, আপনাদের শ্বশুর শাশুড়ি, কার ড্রাইভ করা, খাদ্য খাবার, এই সমস্ত বিষয়, প্রেমের ব্যাপার, এই সমস্ত বিষয়ে কিন্তু কিন্তু কিছু ক্রিটিক্যাল জাংচার অ্যারাইজ হতে পারে। এজন্যই এ সমস্ত বিষয়ে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার থাকে 2রা জুনের আগে করে ফেলুন, জুলাই মাসের আগে করে ফেলুন, সব থেকে বেটার ইম্প্যাক্ট আপনারা প্রাপ্তি করবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এবার দেখুন, রাহু 31শে অক্টোবর পর্যন্ত আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে থাকবে। এবার রাহুকে কি বলা হয়েছে শাস্ত্রে রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু, অর্থাৎ রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে। আর কেতুকে বলা হয়েছে কুঞ্জবৎ কেতু, কেতু মঙ্গলের ন্যায় আচরণ করে। তাহলে রাহু শনির ন্যায় আচরণ করে। আবার রাহু যে গৃহে অবস্থান করে সেই গৃহের মালিকের ন্যায়ও আচরণ করে। রাহু তো বসেও আছে শনির ঘরে, শনির ন্যায় আচরণ করে, বসেও আছে শনির ঘরে। বছরের শুরুতেই তিনি নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে আছেন। দেখুন, একটি জিনিস কিন্তু স্পষ্ট যে এবছর আপনাদেরকে বিশেষ করে আমি বলবো জুলাই মাসের পর দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা, কোলাহল আরও বৃদ্ধি পেতে পারে। স্বামী স্ত্রী একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। 27শে জুলাইয়ের পর থেকে 31শে অক্টোবরের মধ্যে যারা অবিবাহিত আছেন তাদের বিবাহ না করাই ভালো, আমি তো বলবো। আর যদি বিবাহ করতেও চান, অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিয়ে আপনারা করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। কারোর সাথে 27শে জুলাইয়ের পর থেকে কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কের মাত্রা যেন বৃদ্ধি করবেন না। পরিস্থিতি কিন্তু হাতের বাইরে চলে যেতে পারে, অনেকের ক্ষেত্রে কিন্তু মামলা কোর্ট পর্যন্তও গড়িয়ে যেতে পারে। দেখুন, যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট বিজনেস, সোশ্যাল মিডিয়া, ব্লগিং, পডকাস্টিং বা সোশ্যাল মিডিয়াতে ফেমাস হতে চান, অনলাইন ওয়ার্ক বা ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাজ সাচ হিউজ কোনো প্রবলেম পরিলক্ষিত করছি না। উল্টে আপনাদের আয় ইনকাম বৃদ্ধির যোগই কিন্তু আমরা পরিলক্ষিত করছি। ছোট ভাই বোনেদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন এবছর, বন্ধুবান্ধবদের দ্বারাও আপনারা উপকৃত হতে চলেছেন এবছর। তবে এবছর কিন্তু আপনাদের ক্ষেত্রে যারা আবগারি দপ্তরে যারা বিজনেস করেন, লিকার বিজনেস যারা করেন, তারাও লাভান্বিত হবেন। যারা বিশেষ করে অফবিট জগতে কেরিয়ার করছেন, ব্রডব্যান্ড ওয়াইফাইয়ের বিজনেস করছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। বাকি বিজনেসম্যানেদের বলবো, খুব সাবধানে কিন্তু আপনাদেরকে বিজনেস করতে হবে। পার্টনারশিপ ক্রিয়াকলাপ থেকে দূরত্বে থাকুন। কথায় আছে, অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া ভালো। আগের বছর লক্ষ্য করেছেন, এবছরেও কিন্তু বলছি যে কাউকে যদি টাকা পয়সা ধার দেন, ফেরত কিন্তু পাবেন না। বিশেষ করে যাদের 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখে জন্ম, যে কোনো মাস, যে কোনো বছরের 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখে যাদের জন্ম, তাদেরকে স্পেসিফিক ওয়েতে বলছি, কাউকে টাকা পয়সা ধার দেওয়া থেকে এবছর বিরত থাকবার চেষ্টা করুন। আর ডমিনেটিং নেচারের জন্য হবেন না। স্যাক্রিফাইস যত করতে পারবেন, প্রাপ্তি তত হবে এবছর আপনাদের, এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই। একই সাথে আপনাদেরকে আমি বলবো, দেখুন, এবছর কিন্তু যেহেতু শনির ঢাইয়া আপনাদের চলছে, লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা, দূরবর্তী ভ্রমণ, এগুলি যতটা আপনারা অ্যাভয়েড করবেন ততই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন, বিদেশে আছেন, তাদের কিন্তু প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ, এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করব। একই সাথে আপনাদেরকে বলবো, এবছর আপনারা ফুল ইয়ার রোম্যান্টিক মুডে থাকবেন। যৌন চাহিদা, কামবাসনাকে কন্ট্রোলের মধ্যে আপনাদেরকে রাখতে হবে। নজর দোষের মতো কোনো প্রবলেম আপনাদের উপরে থাকতে পারে, সেটিকেও আপনাদেরকে কন্ট্রোল করে চলতে হবে। যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকা, এপ্রিল মাসের পর থেকে আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে জুলাই মাস পর্যন্ত কিন্তু সময় সুযোগ এক প্রকার ঠিকঠাক পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। তার আগে বা তার পরে খুব খেয়াল রাখবেন, আপনার বিরুদ্ধে কিন্তু কোনো চক্রান্ত, ষড়যন্ত্র হতে পারে। চোখ কান খোলা রাখুন। আপনাকে প্রতারিত করা হতে পারে, অথবা প্রতারণার শিকার কিন্তু আপনারা হতে পারেন। সাইবার ক্রাইম বা এই ধরনের কোনো ইন্টারনেট ফ্রড বা ডিজিটাল অ্যারেস্ট, এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা হয়েই যেতে পারেন। আবার যারা বিশেষ করে আপনাদের মধ্যে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা, তারা তো এবছর রোম্যান্টিক মোডে থাকতে চলেছেন, আগেও কিন্তু আমি আপনাদেরকে বলেছি।
তবে এবছর মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে অতিরিক্ত জ্ঞান বৃদ্ধি করতে হবে। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগ আছে, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ আছে, কিন্তু এই আলসেমি ভাব কাজ করতে পারে। ওই যে জিনিসগুলি ত্যাগ করতে বলেছিলাম ওগুলি ত্যাগ করতে পারলে আপনারা লাভান্বিত হবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদেরও ত্যাগের মাধ্যমে যদি আপনারা এগোতে পারেন, বদ অভ্যাস, আপনার যে জিনিসগুলি আপনার স্যাক্রিফাইসের কথা বলেছি এগুলো যদি আপনারা করতে পারেন, তাহলে এবছর আপনাদের নিশ্চিতভাবে সাহস পরাক্রম বাড়তে চলেছে, আপনার জয় জয়কার হতে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এবার দেখুন, সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি দেখা যায়, সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যাদের ড্রাইভার নাম্বার বা কন্ডাক্টর নাম্বার বা যাদের নেম নাম্বারের মধ্যে 4, 6, 7, 8, আবারও বলছি, 4 মানে রাহু, 6 মানে শুক্র, 7 মানে কেতু, 8 মানে শনি, নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যাদের ড্রাইভার, কন্ডাক্টর বা নেম নাম্বারের মধ্যে, বাংলায় বললে জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা এবং নাম সংখ্যায় এই 4টি সংখ্যার মধ্যে যদি কোনো সংখ্যা আসে, তাহলেও আপনাদেরকে পরামর্শ নিতে হবে। দেখুন, এবছরকে ধরে আগত আরও যে 3টি বছর আপনাদের মিত্র গ্রহের বছর নয়, তাহলে এটা জ্যোতিষতাত্ত্বিক নয়, নিউমারোলজির সেকশন থেকে যদি দেখা যায়। আবার আপনারা চেক করবেন কি করে, গুগলে যান, গুগলে গিয়ে ড্রাইভার কন্ডাক্টর ক্যালকুলেটর লিখে সার্চ করুন, যে কোনো ওয়েবসাইট ওপেন করুন, করে আপনার ডেট অফ বার্থ বসিয়ে আপনারা চেক করে দেখুন। অথবা আপনারা ধরে নিতে পারেন এভাবে, ড্রাইভার নাম্বার 1 কীভাবে বুঝবেন, জন্ম সংখ্যা, যাদের যে কোনো মাসের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখে জন্ম, সব যোগ করে দেখুন 1 হয়, 19 মানেও 1, 28 মানেও 1, 2 আর 8 10, 10 মানেও 1, তাহলে তাদের ড্রাইভার নাম্বার 1। তাহলে ড্রাইভার নাম্বার 2 কাদের হবে, যাদের 2 তারিখে জন্ম, যাদের 11 তারিখে জন্ম, যাদের 20 তারিখে জন্ম, তাদের ড্রাইভার নাম্বার 2, যাদের 3 তারিখে জন্ম, 12 তারিখে জন্ম, 21 তারিখে জন্ম বা 30 তারিখে জন্ম, তাদের ড্রাইভার নাম্বার 3। এভাবে ড্রাইভার নাম্বার বার হয়। আর কন্ডাক্টর নাম্বার হচ্ছে বা ভাগ্য সংখ্যা হচ্ছে যে আপনার টোটাল ডেট অফ বার্থকে যোগ করে একটা সিঙ্গেল ডিজিটে আসুন। আর নাম সংখ্যাটা আপনারা নিজেরা পারবেন না, আপনারা গুগলে গিয়ে ক্যালকুলেট করুন, নেম নিউমারোলজি ক্যালকুলেটর লিখে, সেখানে আপনারা দেখুন, যেই থাকে অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন, কারণ শনির ঢাইয়াও কিন্তু চলছে, আর শনি কিন্তু বক্রিয় হবে এবছর। একই সাথে এবছর যারা বিশেষ করে আমেরিকাতে আছেন বা আমেরিকায় যাওয়ার কথা ভাবছেন বা ইউরোপিয়ান কান্ট্রিজে যাওয়ার কথা ভাবছেন, তাদেরকে বলবো যে দেখুন, 2008 সালের কথা আশা করি আপনারা ভোলেননি। 2008 সাল মানেও কিন্তু এক নম্বর বছর, কিন্তু সেটিও ছিল 2008 সালে কিন্তু আমেরিকা লক্ষ্য করেছিল দ্য গ্রেট ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অর্থাৎ আমেরিকাতে কিন্তু অর্থনৈতিক মন্দী এসেছিল, লেমান ব্রাদার্সের মতো বড় ব্যাংক ব্যাংক্রাফ্ট হয়ে গিয়েছিল। তাহলে আমেরিকাতে কিন্তু এবছর অর্থনৈতিক মন্দী তার চরম স্থানে পৌঁছাতে চলেছে, যার প্রভাব টোটাল ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে শুরু করে চায়নার মতো দেশের উপরেও কিন্তু আমরা প্রভাব পড়তে দেখব, কারণ এখানে ডোমেস্টিক কনজামশন কম থাকায় এখানে একটা প্রভাব আমরা পরিলক্ষিত করতে চলেছি। তাহলে যারা আমেরিকাতে আছেন বা ইউরোপিয়ান কান্ট্রিজে আছেন বা আমেরিকান কোম্পানিতে চাকরি করছেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে যদি দেখা যায়, তাহলে এবছর ইন্ডিয়ার পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর, ইলেকট্রিসিটি সেক্টর বা সোলার সেক্টর বা গ্যাস, এখানে কিন্তু আমরা প্রভূত পরিমাণে ইন্ডিয়াকে উন্নতি করতে দেখব, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। গভর্নমেন্টের ক্ষেত্রে, সরকারি দপ্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু স্ট্রাকচারাল পরিবর্তন, ইন্ডিয়ার আইনের ক্ষেত্রে, লয়ের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন, এগুলো আমরা পরিলক্ষিত করব। ইন্ডিয়ার টপ নচ পোস্ট যেগুলো আছে, সেখানে গুরুত্বপূর্ণ কিছু শাফলিং আমরা কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। এমন কোনো লিডার বা নেতার এবছর আবির্ভাব ঘটবে, যার প্রভাব আগত 9 বছর সমগ্র জিওপলিটিক্সের উপরে কিন্তু পড়তে চলেছে। আবার একই সাথে আমি কয়েকটি দেশের নাম বিশেষ করে আপনাদেরকে জানাবো। এই কয়েকটি দেশের মধ্যে যারা আছেন, বিশেষ করে ভেনেজুয়েলা, ফ্রান্স, আর ইউএস তো আমি বলেইছি, নর্থ কোরিয়া, মায়ানমার, এখানে কিন্তু আপনাদেরকে খুব সাবধান থাকতে হবে। রোহিঙ্গিয়া ইস্যু কিন্তু আরও বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। ন্যাটো কিন্তু এবছর খুবই অ্যাক্টিভ হতে চলেছে। একই সাথে এবছর আমরা বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, ফার্স্ট ওয়ার্ল্ডে হ্যারিকেন, আর্থকোয়েক, ল্যান্ডস্লাইড, এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করব। এবছর ভারতের ক্ষেত্রে কিন্তু টেররিস্ট অ্যাটাককে যোগ পরিলক্ষিত হচ্ছে। কোনো ধর্মযাত্রা করার সময় কোনো টেররিস্ট অ্যাটাকের যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করতেই পারি, অথবা ইন্ডিয়ার বিগ কোনো সিটিতে কোনো টেররিস্ট অ্যাটাক কিন্তু হতেই পারে। নিউক্লিয়াস সেক্টরে ইন্ডিয়া লিপফ্রগ করতে চলেছে, অর্থাৎ ইন্ডিয়া অনেক এগিয়ে যেতে চলেছে নিউক্লিয়াস সেক্টরে।
এবং এবছর কিন্তু ইন্ডিয়াতে এমন কোনো মুভি আসতে পারে যে মুভি অস্কারের জন্য কিন্তু নমিনেশন পেতে পারে। এবং সনাতন ধর্মের জন্য এবছর উত্থানের বছর। এখানে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ কিছু পরিলক্ষিত করব। ইন্ডিয়ার এনআইএ এবং ইন্ডিয়ান র এজেন্সি, এদের কিন্তু দাবদাপা প্রভাব প্রতিপত্তি এবছর কিন্তু গগনচুম্বী হতে চলেছে। একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন, এ বছরটি যেহেতু সূর্যের বছর, তাহলে যারা সরকারি চাকরি করে, যারা নেতা, বিশেষ করে যারা মন্ত্রিত্বের পদে আছেন, মিনিস্টার্স আছেন, বা যারা চিফ মিনিস্টার আছেন, যারা প্রাইম মিনিস্টার আছেন, বা যারা প্রেসিডেন্সিয়াল পদে আছেন, বা যারা কোনো না কোনো লোকাল এলাকার প্রেসিডেন্ট, লোকাল কোনো জায়গার কাউন্সিলর আছেন, বা চেয়ারম্যান আছেন, বা আপনার অফিসের যিনি বস, এদের বছর কিন্তু এটি। তাহলে উচ্চপদস্থ আধিকারিক, উচ্চ পদে আসীন থাকা আধিকারিকদের বিরুদ্ধে এ সময় মুখ থেকে যদি কোনো নেগেটিভ কথা বলেন, তাহলে তার ক্ষতি হোক আর না হোক, আপনার ক্ষতি কিন্তু এবছর হবে। তাহলে এবছর উচ্চ পদে আসীন থাকা ব্যক্তিবর্গদের বিরুদ্ধে প্রোটেস্ট যত কম করবেন সেটাই কিন্তু বেটার। তবে ইন্ডিয়াতে কিন্তু এবছর সিভিল ওয়ারের যোগ পরিলক্ষিত হচ্ছে। গৃহযুদ্ধ কিন্তু ইন্ডিয়াতে এবছর এক প্রকার অবশ্যম্ভাবী। ইন্ডিয়াতে বিশেষ করে ইস্টার্ন সাইডে যেমন, এবং ঠিক তেমনই সাউদার্ন সাইডেও লক্ষ্য করব আমরা, এবং নর্দার্ন সাইডেও আমরা পরিলক্ষিত করব। এবছর কিন্তু সিভিল ওয়ার থেকে ইন্ডিয়াকে বাঁচতে হবে, তার জন্য আগে থেকেই প্রিকশন নেওয়ার প্রয়োজন আছে। একই সাথে আপনাদেরকে বলবো, সুনামির মতো যোগও কিন্তু এবছর আমরা পরিলক্ষিত করছি। এবছরেও কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত হবে। যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট বা ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং করেন, তাদের ক্ষেত্রে কয়েকটা ডেট আমি বলে দিচ্ছি, আপনারা এখানে পজ করে খাতা পেন নিয়ে নোট করে নিন। এই সময় কিন্তু আপনাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। বড় ধরনের কিন্তু ঘটনা ঘটতে চলেছে 26শে ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ। 26শে ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ 2026। 2026-এর আরও একটি ডেট 29শে জুন থেকে 24শে জুলাই। 29শে জুন থেকে 24শে জুলাই। আরও একটি ডেট আপনাদেরকে দেব 24শে অক্টোবর থেকে 13ই নভেম্বর। 24শে অক্টোবর থেকে 13ই নভেম্বর। এই যে তিনটি ডেট আপনাদেরকে দিয়েছি, প্রথমটা 23 দিনের, তারপর 25 দিনের, তারপর 21 দিনের। এই সময়ে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলতে হবে। ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া চায়না, এখানে কিন্তু আনরেস্ট আরও বাড়তে চলেছে। আর একই সাথে আপনাদেরকে বলবো, জুপিটার কিন্তু অতিচারী হয়েছে। জুপিটার অতিচারী হয়েছে 7.5 বছরের জন্য। তার কি প্রভাব যদি আমি এখন আলোচনা করতে বসি, ভিডিওটা 1 ঘন্টা হয়ে যাবে। আমরা বৃহস্পতির ট্রানজিট নিয়ে আপনাদের রাশির জন্য অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করেছি, সময় সুযোগ বুঝে আপনারা দেখে বা শুনে নেবেন। আর দেখুন, এবছর কিন্তু আধ্যাত্মিক জগতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ উত্থান এবং অনেক আধ্যাত্মিক জগতের ক্লিন আপ আমরা পরিলক্ষিত করব। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিবর্গদের সমাজের কাছে আর কোনো প্রয়োজনীয়তা নেই, তারা কিন্তু লকআপে যেতে চলেছে, আর না হলে ডিফেম হতে চলেছে। আর যাদের সমাজের প্রয়োজনীয়তা আছে আগত 9 বছরের জন্য, তাদের উত্থান কিন্তু আমরা এবছর পরিলক্ষিত করতে চলেছি। আধ্যাত্মিক জগৎ এবং রাজনৈতিক জগৎ দুটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ দুজন এমন লিডারের জন্ম হবে, যে দুই লিডার আগত 9 বছর কিন্তু ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বকে প্রভাবিত করতে চলেছে। এটিও কিন্তু গুরুত্বপূর্ণ। একই সাথে ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতেও কিন্তু আমরা এবছর উত্থান পরিলক্ষিত করব। সোশ্যাল মিডিয়ার জগতে গুরুত্বপূর্ণ কোনো নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আবির্ভাব ঘটতে পারে, মেটা, টিকটক, গুগলের মতো, যে কিন্তু এই সমস্ত সিলিকন ভ্যালির যে কোম্পানিগুলো আছে তাদের উপরে কিন্তু বেশ ভালো রকম প্রভাব বিস্তার করতে চলেছে। গভর্নমেন্ট গুরুত্বপূর্ণ কোনো স্কিম, সে জিএসটি হোক, নোটবন্দি হোক, এই ধরনের গুরুত্বপূর্ণ কোনো একটা স্কিম কিন্তু এবছর উপস্থাপন করবে আমাদের সামনে। সোনার দাম কমে গেলেও সোনা কিন্তু 2 লাখ ক্রস করতে চলেছে। নিশ্চিন্তে থাকুন, আমি তো বলছি আসছে দীপাবলির আগে পর্যন্ত সোনা 2,30,000 ক্রস করে যাবে। আর সোনার দাম যতটা বাড়বে, রূপোর দাম তার থেকে বেশি বাড়তে চলেছে। তাহলে এখানেও কিন্তু আমরা কিছু সুযোগ সুবিধা অর্জন করতে পারি। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। এটি আপনারা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে 7 বার প্রণাম করে দিন শুরু করুন।
আর পারলে প্রতিদিন, যদি এটা না পারেন তাহলে আপনারা প্রতিদিন 7 বার করে ওম ঘৃণী সূর্যায় নমঃ বলুন। ওম ঘৃণী সূর্যায় নমঃ, অথবা সূর্যের বীজমন্ত্র ওম হ্রাং হ্রিং হ্রংসা সূর্যায় নমঃ, এটি বলুন। দেখবেন অত্যন্ত উপকৃত হবেন। আপনারা রবিবার করে ভুলেও এবছর ব্ল্যাক পরবেন না, আর শনিবার করে ভুলেও যেন আপনারা হোয়াইট পরবেন না। এটি কিন্তু আমাদেরকে খুব খুব খেয়াল রাখতে হবে। আমরা অনেকে যখন সিগনেচার করি তার তলায় যখন ডেট দিই, আমরা কি করি, ডেট দিই কি 1/1/26 সালের 1 জানুয়ারি। এবছর 1/1/26 না লিখে 1/1/2026 লিখুন। তাহলে শুধু 26 যেন লিখবেন না, 2026 ফুল লিখুন। এবছর আপনারা লাভান্বিত হবেন। সিগনেচারের শেষের টানটাকে টেনে উপরে তুলে দিন, আর মাথা উঁচু করে হাঁটবেন। সূর্যের বছর সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। সূর্যোদয়কে দেখুন, সূর্যের আলো গায়ে লাগান, ভোরে সূর্যের আলো গায়ে লাগান। এটি কিন্তু এবছর আমাদেরকে লাভান্বিত করতে চলেছে। যেহেতু শনির ঢাইয়া চলছে, তাহলে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হতে হবে, হাইজিন মেনটেন করে চলতে হবে, বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে, মাতৃভক্ত হতে হবে। এগুলি যদি মেনটেন করে চলতে পারেন, যতই শনির ঢাইয়া চলুক না কেন, এবছর কেন আগত সময়েও আপনারা দুর্দান্ত পরিণাম নিশ্চিতভাবে প্রাপ্তি করতে চলেছেন। আর গুরু যেহেতু অতিচারী হয়েছে, বৃহস্পতি যেহেতু অতিচারী হয়েছে, এজন্য আপনাদেরকে বলছি যে আপনারা যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। কারণ জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশ, এই 3 গুরুই কিন্তু ইলেকট্রন প্রোটন নিউট্রন, এই 3 গুরুই কিন্তু গড, GOD, গড, জেনারেটর অপারেটর ডেস্ট্রয়ার। তাহলে তারাই প্রোটেক্টেড থাকবেন, আমি ভয় দেখাচ্ছি না, তারাই প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত। যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নেওয়ার চেষ্টা করুন। আর যারা কৃষ্ণ মতে দীক্ষিত, ননভেজ যেন খাবেন না এবছর। আর এবছর আপনাদের ক্ষেত্রে আমি বারবার বলছি, রবিবার এবং মঙ্গলবার এবং বৃহস্পতিবার, অন্তত এই 3টি দিন যতটা আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে আপনারা যুক্ত থাকবেন, তত বেটার ইম্প্যাক্ট পাবেন। সূর্যের বছর, তাহলে এবছরটি কিন্তু আপনার পিতারও বছর। সূর্যকে আমরা পিতা বলে থাকি। ওই রুবি পাথর পরে নিলেন, সূর্যের জন্য কোনো রেমেডি করলেন, কিন্তু পিতার মুখে মুখে তর্ক করলেন, লাভ পাবেন না। তাহলে পিতাকে যতটা সম্মান দিতে পারবেন, পিতার সেবা যত করতে পারবেন, এ বছরটি আপনাদের ততই ভালো কাটবে। মঙ্গলবার করে এবছর উপোস থাকুন, মঙ্গলবার করে আপনারা নিরামিষ খাদ্য খাবার খান। এবছর চেষ্টা করুন বড় মঙ্গলবারগুলো পালন করার এবং হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করার। তবে ডাইরেক্ট আপনারা যেন হনুমান চালিসা জপ করতে যাবেন না, পারমিশন না নিয়ে, সঠিক পদ্ধতি না জেনে। তো বন্ধুরা, প্রতিকারটি আপনাদের ঠিক কেমন লাগলো, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।